ফটো ফ্রেম এই সরি ফটো ফ্রেম সরি আমি বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। ও তো শুধু মনে প করে উপরে ওঠে আর প করে নিচে না। ও তো শুধু মনে প করে উপরে ওঠে আর প করে নিচে না। এখানে মানে জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, প্যাকেটিং চলছে, ঠিক আছে। আর ওই পাশে ওই যে পুচকুটা আছে, আর ওই যে ফটোগ্রাফার। টাকা না নিয়ে খাবো না, খাই আমাদের মটন কষা, ইলিশ মাছের পাপড়ি, আর 1 টাকা 990 টাকা যোগ হবে। তো হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আর এইদিকে দেখতে পাচ্ছ এতগুলো বাইক এখানে রাখা আমাদের বাড়ির পেছনে। তো এই বাইকগুলো রাখা কেন বলো তো? মানে এই যে বিল দেখতে পাচ্ছ, বিলের দিকে দূরে দেখতে পাচ্ছ প্রচুর জল হয়েছে। তো আরও সামনে গেলে ভালো বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের এই মাঠের রাস্তাটা, এই যে স্কুলের পিছনে যে মাঠের রাস্তাটা পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে। তো যে কারণে আর কি মানে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছ এত ভিড়। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগ ভিডিওটা। তো একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমি বেরিয়ে পড়েছিলাম একটু আর কি মানে ছিপ কেনার জন্য। আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 5 পোতা। তো যাই হোক, সেখানে নাকি ভালো ছিপ পাওয়া যায়, যেহেতু আমাদের বিলে জল উঠে গেছে। তো সেই কারণেই আর কি ছিপ কিনতে বেরিয়ে পড়েছিলাম। তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, কী ছিপ কিনি না কিনি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তায় চলে এসেছি, এটা হচ্ছে 5 পোতার রাস্তা। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকেও দেখতে পাচ্ছি সব জল টল উঠে গেছে বাড়িতে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, আমি ফাইনালি চলে এসেছিলাম বস্তির দোকানে। আর এই যে দেখতে পাচ্ছ ছিপ কত, আর এই যে হচ্ছে দোকানটা। তোমার এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কিছু, মানে মাছের যত রকম যা জিনিসপত্র আছে সব কিছুই এখান থেকে আমার জালের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে। এদিকে দেখো ভিতরে আরও প্রচুর কিছু। চলে এসছে এখন মানে জিনিস কেনাকাটা কিনতে। সেই কি চলে এসছে এখন মানে জিনিস কেনাকাটা কিনতে। এই ভাইপোর যে আজকে বার্থডে আছে, প্লাস হচ্ছে আমরা কার্তিক দিয়েছিলাম। তো আর এই যে আমাদের টিএল, আর এই যে হচ্ছে মানে কি বলবো, এটা আরেকজন। তো আমরা এখন চলে এসেছি বাজারের দোকানে কেনাকাটা করতে। যাই হোক, কোথায় আছে সে? তো যাই হোক, জুতো খুলে যেতে হবে। তো চলো কি নেওয়া যায় এখন আমরা ভাবছি, বুঝলি। ক্যারাম বোর্ড টোট নিবি? এটা কি? ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম, ফটো ফ্রেম এই সরি ফটো ফ্রেম সরি আমি বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। ওর ছবি কোথায় পাবো? আর এখন তুই ওইভাবে কি করবি এখন? আগের থেকে প্ল্যানিং। তো যাই হোক, আমরা দোকানে দুদিন বেশি বলবি না বাড়া। তো গাইজ দেখো, এখন গন্ডগোল হচ্ছে। মানে সিস্টেমটা হচ্ছে কি বলতো, মানে আমাদের কেউ মানে আগের থেকে প্ল্যানিং হয়নি, তো সেই কারণে গন্ডগোল হচ্ছে। এখন দেখা যাক কি নেওয়া যায়। তো আমাদের এমন পরিকল্পনা, দোকানদারও দেখো টেনশানে পড়ে গিয়েছে, কি বের করি কি আমাদের এমন পরিকল্পনা, দোকানদারও হিমশিম খেয়ে যাচ্ছে, সমস্যায় পড়ে গিয়েছি আমরা। দোকানদারও একদম হার মেনে যাচ্ছে, বলবে কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, দেখতে থাকো। আর হেলিকপ্টার আছে না, উইচে হেলিকপ্টার দুদিনে আসার মেরেছে হেলিকপ্টার। দুদিন ও তো শুধু মনে করে উপরে ওঠে আর করে নিচে না। ও তো শুধু মনে করে উপরে ওঠে আর করে নিচে না। কোথাও যায়ও না আর কোথাও ঘরেও না। সো গাইজ, আমরা আবার ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। ওই দেখো, এখন আমাদের টিম লিডার চলে এসছে সামনে।
আর এই একটা দোকানে আমরা এখন আসলাম, আবার দেখা যাক কি দেওয়া যায় সাজেস্টে। তো এই যে দেখো, এই চলে এসছি, দেখেছো টিএল মোটামুটি ঠিকঠাক, জুতো পরে ঢোকা যাবে তো। তো আবার একটা নতুন চলে এসছে, যাই হোক দেখতে পাচ্ছ কি সাজেশন আসছে কি। হ্যাঁ বলেন কি, বলেন কি, একটা টেবিল নিতে হবে, একটা ব্যাগ নিতে হবে। এই দেখো এই আমাদের জিনিস সাজেশন হচ্ছে, এই যে টিএল আমাদের টিএল সাজেশন দিচ্ছে কি নেওয়া যায়। গাইজ আমাদের একটা জিনিস পছন্দ হয়ে গেছে, তো কি ও আগের দিন আমাকে বলেছিল গাইজ না বলতে, বন্ধুরা বলতে। ও বাড়ি এই যে হচ্ছে আমরা এটা কি, এর নাম কি, হটপট কি টিফিন বক্স। তো দেখেছো মূর্খ হলে যা হয়, নামও জানি না। বোকা লোক। তো যাই হোক এই যে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর দেখা যাক আর কি চুজ হয়, মানে আর এই পছন্দ হয় এইটাই। তাই কম সম কিছু করা যাবে না? দাম কত? সব পরে করা যাবে। সাব্বাস। আচ্ছা আর কি দেওয়া যায়? আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আর দেখা যাক আর কি। স্টিলের বোতল, বোতলটা দেখি স্টিলের পিওর স্টিল, তো জং ফং পড়বে না তো? ঠিক আছে, তো দেখতে থাকো, আবার যেটা নেবো শেয়ার করছি। আর একটা জিনিস নিয়ে নিয়েছে হচ্ছে জলের বোতল, এই যে আমাদের সন্তু দাদা ধরে আছে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই যে দেখো এটা কতটার, 1 লিটারের জলের বোতল। কি স্যালো না কি বললো, কিসের বললো সন্তু এটা? প্রো না স্যালো না কি এটা বললো না? ও আচ্ছা স্যালো আলাদা। এটা কি পড়ার টেবিল? তো এই যে একটা পড়ার টেবিল, আর একটা হচ্ছে টিফিন ক্যারি, আর একটা হচ্ছে জলের বোতল। তো এই 3টে জিনিস আমরা নিচ্ছি। আর এটা কি লুডু? ওই বার করেন দেখি, লুডুর ছোট টেবিল। হ্যাঁ সে বুঝতে পেরেছি। তো ওই নর্মালের থেকে এটা অনেকটাই ভালো। হ্যাঁ একশো সাপ লুডু, দাগে পা দিলেই পসা। একটা পড়ার টেবিল নেবো, বাট কোয়ালিটি দেখে তারপরে নেব। টোটাল 3টে জিনিস নিচ্ছি। যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, আবার পরে শেয়ার করছি। এখানে মানে জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, প্যাকেটিং চলছে, ঠিক আছে। তো প্যাকেটিং হয়ে যাক, তারপরে আবার নিয়ে যাওয়ার পালা আছে। আর সন্তু ক্যামেরাম্যান, সরি ফটোগ্রাফার যাবে আর কি এসে নিয়ে যাবি তুই সব। কিটা মাথা খারাপ? আমি লাইট নিয়ে যাবো এখন। হ্যাঁ না তুই এইগুলো নিয়ে যাবি। আমাদের বাড়ি ভাই জল না পাগল, বুঝতে পারছিস না? আমি জলের ভিতরে কোথায় নিয়ে যাবো আমি? আমার বাড়ি নিজে রাখছি ঠিক আছে, কিন্তু আমি নিয়ে যাবো, আমি বলছি না মোটর ব্যাগ নিয়ে যাবো। না তো বুঝতে পারছিস না ভাই, আমাদের বাড়ির জল ওরম বললে হয়। আমার বাড়ি সো গাইজ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বার্থডেতে যাব বলে। তো যাই হোক দেখতে পাচ্ছি এই যে আমার লুক, তো কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আবার বার্থডেতে গিয়ে কথা হচ্ছে। আর ওই পাশে ওই যে পুচকুটা আছে, আর ওই যে ফটোগ্রাফার। আসিস তুই বের বললি কেন? তো আর ওই যে ফটোগ্রাফার দেখতে পাচ্ছ। তো ওই বাচ্চাদের ফটো তুলতে যে এত সমস্যা, এরা মোটামুটি ফটো তুলতেই চায় না, আর পোস্ট দূরের কথা, ও একরকম করছে, আর ওর ফটো তো তোলাই যায় না, এত ঝামেলা। ও বৌদি একটা কথা, কার্তিক দিদি 6 বছর আগে এই আমাদের খেতে দেবে, কার্তিকের একটা টাকা লাগে তো 1 টাকা দিয়ে 5 টাকা দেয়া আগে ইন্টারেস্ট বলবি টাকা নালি খাবো না, খাওয়া কি করে হয়েছে, টাকা নালি খাবো না, খাই না আমাদের মটন কষা তখন অন্য ছিল। তো এখন হচ্ছে এখানে কার্তিকের নিয়ে, মানে কার্তিকের যে ঠাকুরটা দিয়েছিলাম সেইটা ঠাকুরের নিয়ে দর বসাবসি হচ্ছে আর কি, দামটা। যাই হোক দেখতে একেবারে শেষে খাওয়া দাওয়া করতে। না দাদুর কাছে নিয়ে কি হবে, বাবার কাছ থেকে নেবো। 1001 টাকা চেয়েছি। 1001 টাকার
আর কি বাড়া হাঁটু তো খয়ে ফেলবে। বসবে না তুই এমনি 1001 টাকা দে, আর আর কবে খাওয়াবি সেটা লিখে দে। বলছে লিখা লিখি কবে খাওয়াবে? খাওয়া দাওয়াটা আমরা করে তারপরে কথা হচ্ছে। আর এখানে হচ্ছে কার্তিকের মানে আমরা যে কার্তিকের ঠাকুরটা দিয়েছিলাম সেটা হচ্ছে দাম নিয়ে একটা কথা হচ্ছে। যাই হোক দেখতে থাকো কার্তিক। এইদিকে দেখো না না 1001 টাকা এই 1001 টাকা 1001 টাকা 6000 টাকা হয়েছে কিনা 1000 টাকা ডিসকাউন্ট দিছি 1001 আগে আমার বিল টাকা তো এই যে কার্তিকের বাবা, এই যে কার্তিকের বাবা টাকা বের করছে। ওই জন্য তো দেখিনি তোরা কজন ছিলি 10 জন আমরা বলে গেছি কত আমি বলিনি ওটা তো দেখতে পাচ্ছ কার্তিকের বাবা আর কি টাকাটা বার করছে। নিখিল রাহুল সব ব্যাঙ্গালোরে অর্ণব জয়ন্ত এই মুখির কাছে আছে এই জয়ন্ত এসেছিল। ঘুমোচ্ছে মুখির কি হয়ে যাবে এই যে এখানে কোনো চিটিং বাজি করে বাবা এবার মুখ ঢাকাচ্ছে। 1001 টাকা 1001 টাকা। সাথে 990 টাকা যোগ হবে এই লেবু বেশি হ্যাঁ, লেবু, হ্যাঁ। দে লেবু যা আছে ওটা নিয়ে আসবি আরো দে দাও ভাই আর দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ বেশি করে দাও। ওটা আমি তো গাইজ আমি আর ওই দিন ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।